এক নম্বরে কি আছে একটু বলো। হ্যাঁ, কি আছে বলো। সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশফলের বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু। ধরো একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, এরকম একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ এ বি সি। ভালো করে বোঝো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। অতিভুজ কত দেওয়া আছে? 25 মিটার নাকি সেন্টিমিটার? মিটার। 25 মিটার দেওয়া আছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে হচ্ছে 25 মিটার। আমরা তো জানি যে অতিভুজ কোনটাকে বলে। অতিভুজ বলে হচ্ছে সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ 90 ডিগ্রি যেটা থাকে তার বিপরীত বাহুটাকে কি বলে? অতিভুজ। তাহলে এসি হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। আর দেওয়া আছে হচ্ছে একটি বাহু অপরটি, এখানে কিন্তু লম্ব আর ভূমি বলে দেয়। কি বলছে? একটি বাহু অপরটি কত অংশ? 3/4 অংশ। তাহলে আমরা যদি ধরো এটাকে যদি x ধরি, তাহলে এটা কত হবে? 3x/4। অথবা তুমি যদি এইটাকে x ধরো, এই BC কে যদি x ধরো, তাহলে এটা হবে কত? 3x/4। ঠিক আছে, একটি অপরটির এত অংশ। তাহলে আমরা কি লিখতে পারি যে এক নম্বরের মধ্যে তোমার দেওয়া আছে হচ্ছে কত? অতিভুজ। প্রশ্নের মধ্যে বলা আছে অতিভুজ হচ্ছে, আমরা এসি ধরে নিয়েছি 25 মিটার, এটা দেওয়া আছে। আর মনে করি একটি বাহু হচ্ছে কত? x মিটার। কত মিটার? তাহলে অপর বাহু কত হবে? অপর বাহু হবে হচ্ছে x এ 3/4 মিটার। তার মানে কত? 3x/4 মিটার। বোঝা গেছে? আমরা এখানে চিত্র মান বসায় দেখাই দিলাম। আর এই পাশে আমরা কি করলাম যে কিভাবে এই জিনিসটা লিখবো। অতিভুজ দেওয়া আছে 25 মিটার, লিখে ফেললাম 25 মিটার এসি। একটি বাহু, তাহলে আমরা লিখতে পারতাম যে এ বি হচ্ছে একটি বাহু। কি লিখতে পারতাম এখানে? এ বি সমান হচ্ছে x মিটার। তাহলে BC, এটা কি অপর বাহু হচ্ছে BC হচ্ছে কত? এটা, তাই না? BC হচ্ছে 3x/4। অথবা তুমি যদি এই BC কে যদি x ধরতে, তাহলে AB হয়ে যাচ্ছে কত? 3x/4। এখন আমরা তিনটা বাহুই তো দেওয়া আছে, AB ও পাইলাম, BC ও পাইলাম, AC ও পাইলাম। আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আমরা জানি। কিসের সূত্র জানি? পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABCA, পিথাগোরাসের সূত্র কি বলে? অতিভুজ স্কয়ার সমান লম্ব আর ভূমি না বলে অপর দুই বাহুর উপর স্কয়ার, ঠিক না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো, একটা হচ্ছে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার, যেটা আমাদের এখানে চিত্র আছে, তাই না? এটা না? তাহলে AB এর মান আমরা কত ধরছি? x, তাহলে x স্কয়ার। BC এর মান কত? 3x/4। আর অতিভুজ কত? 25। এখন এখান থেকে আমরা যদি হিসাব করি, তাহলে x এর মান পেয়ে যাব। হিসাব করে কিভাবে বের করি খেয়াল করে দেখো, যে x স্কয়ার এখানে কত? 9x² প্লাস এখানে 25 কে বর্গ করলে কত হয়? 600। জানি তো আমরা, তাই না? লসাগু করে দাও। লসাগু করলে কত হয়? 16। কত? তাহলে 16x² প্লাস 9x² সমান কত? 625। 16 আর 9 যোগ করলে কত হয় বলো? 16 আর 9 যোগ করলে কত হয়? 25x² 16। তারপরে এখানে কত? 625।
25। দেখো আমি একটু এদিকে সরাই নিয়ে আসি। এইখানে খেয়াল করো, তোমার 25 এক্স স্কয়ারের সাথে কি আকারে আছে? 25 এক্স স্কয়ারের সাথে কি আকারে আছে? তাহলে কি হয়ে যাবে এটা? তাহলে 625 ভাগ হচ্ছে কত? 25। 16 কি আকারে আছে? তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 16 গুণ হয়ে গেল। এবার 25 দিয়ে এটাকে ভাগ করে ফেলো, কত হয়? 25 দিয়ে 625 কে ভাগ করো, তাহলে 25 হবে। 25 আর 16 গুণ করলে কত হবে? 400। এবার এটা হচ্ছে এক্স স্কয়ার, যদি এই পাশ থেকে স্কয়ার উঠিয়ে দাও, এই পাশে কি হয়ে যাবে? রুট। আচ্ছা, 400 বর্গমূল কত? 20। 400 বর্গমূল কত? 20। তাহলে আমরা এই যে একটি বাহু কত? একটি বাহু AB সমান x, তাহলে x এর মান কত? 20। তার মানে একটা বাহু পেয়ে গেলাম আমরা কত? একটি বাহু AB সমান 20 মিটার। অপর বাহু কত বলো তো? অপর বাহু এই যে 3x/4। তাহলে BC 3x এর জায়গায় কত লিখবো? 20। আর নিচে কত? 4। কাটাকাটি করলে কত হয়? 3×15 মিটার। এই তো উত্তর। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, লিখে